অ্যান্টিবায়োটিক ডিস্ক ডিফিউশনের প্লেট, ঠিক আছে। আর এগুলো সাবকালচার প্লেট, এগুলো বাসের বিটি নাম্বার দেওয়া, এগুলো ব্লাডের প্লেট। এগুলো ইউরিনের প্লেট। এগুলো হলো রিইনফিউশন। ইউরিন মাত্র 10টা, ঠিক আছে। আমাদের পাঁচ দেখিয়ে দেবো, অসুবিধা নেই, বসে বলো। আচ্ছা, এগুলো হলো স্পুটাম, এগুলো হলো ইউরিন, ঠিক আছে। আমাদের কতগুলো স্ট্যাম্প আছে, এই দুটো হলো গিয়ে পাসের স্ট্যাম্প, আর এই তিনটে হলো ইউরিনের স্ট্যাম্প, দুটো মাইক্রোবায়োলজিস্টের স্ট্যাম্প, ঠিক আছে। এই স্ট্যাম্পটা ট্রেকিং করে দিলাম, কাছে রাখলাম, তিনবার করে নিলাম। আচ্ছা, এখন আমরা ইউরিন রিডিং শুরু করব। ইউরিনের নাম্বার কালকে 1 থেকে শুরু হয়েছে। আচ্ছা, আজকে টোটাল প্লেট আছে হলো 28টা আজকে। আচ্ছা, এইবার তোমাকে মেইনলি যেটা দেখানোর জন্য, আচ্ছা এইখানে দেখো একটা একটু ড্রাই লুকিং, হ্যাঁ, স্মল এলএফ কলোনি আছে। এলএফ মানে ল্যাকটোজ ফার্মেন্ট, আর স্মল, কেননা বড় কলোনি হলে মোটামুটি এই ধরো এরকম সাইজের হবে, তাহলে সেই তুলনায় এইটা অনেকটাই ছোট আছে, ঠিক আছে। টাইনি বলা যায়, টাইনি এলএফ কলোনি, ঠিক আছে। তো এইটা এন্টেরোকক্কাস হতে পারে, ঠিক আছে। এটা এন্টেরোকক্কাস হতে পারে। এন্টেরোকক্কাস হলো, তাহলে এখানে আমাদের এটা লিখতে হবে, দেখো এটা পিওর কলোনি আছে, এখানে কিন্তু অন্য ধরনের কোনো কলোনি নেই, ঠিক আছে। তাহলে আমি লিখলাম টাইনি এলএফ, হ্যাঁ। এবার এটার কলোনি কাউন্ট কতখানি দেবো হিসাব অনুযায়ী, এটা কলোনি কাউন্ট 10⁴, হ্যাঁ। মানে কলোনি যদি একদম খালি এই অবধি থাকে, এই অবধি থাকে, তাহলে 10⁵, এই অবধি থাকলে 10⁵, এই অবধি থাকলে 10⁴, এই অবধি থাকলে 10⁵, ঠিক আছে। তো এইটা 10⁵, কিন্তু তারপর নিচেও যেহেতু কিছুটা আছে, সেই কারণে কলোনি কাউন্ট আমি দিলাম 10⁴, ঠিক আছে। এটা কোয়ারি এন্টেরোকক্কাস লিখে রাখলাম আমি। এবার এই এন্টেরোকক্কাসটা কী জিনিস? এন্টেরো মানে পেটের ভিতর থাকে, কক্কাস গোল, ঠিক আছে। তাহলে আমাদের পেটের যে গাট আছে, গাটের মধ্যে মাইক্রোবায়োটা হিসেবে, নর্মাল কমেন্সাল ফ্লোরা হিসেবে এই যে বিভিন্ন এন্টেরোব্যাকটেরিয়ালস মানে ইকোলাই, ক্লেপশিয়েল্লা, তারপর এই নর্মাল এই এন্টেরোকক্কাস, এটা আমাদের গাটের নর্মাল মাইক্রোবায়োটার মধ্যেই পড়ে। তো কোনোভাবে হয়তো সেই অ্যানাস দিয়ে, পায়ুদার দিয়ে এন্টেরোকক্কাসটা গাটের থেকে বেরিয়ে এসে ওই ইউরিনের যে ইউরেথ্রার মধ্যে ঢুকে গিয়ে এই ইনফেকশনটা করেছে প্রভাব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার 2 নাম্বার গ্রোথ আছে, কিন্তু খুব অল্প গ্রোথ আছে। এই গ্রোথটা নো গ্রোথও দেওয়া যায় বা এনএসও দেওয়া যায়, ঠিক আছে। এটা আমি এনএস দিয়ে দিই, হ্যাঁ, কেননা এইটুকু গ্রোথ মানে 10টা কলোনিও হবে না, হ্যাঁ, 10টা কলোনিও হবে না। তো এই গ্রোথটাকে আমি এনজি দিয়ে দিই, এই গ্রোথের কোনো ভ্যালু নেই, ঠিক আছে। নো গ্রোথ, হ্যাঁ, নো গ্রোথ। আচ্ছা, 3, 4 দুটোই একদম ফাঁকা, নো গ্রোথ। আচ্ছা, এটা হয়ে গেল। এইবার 5 নম্বর, এটা নো গ্রোথ আছে। 6 নম্বরে দেখাচ্ছি, তারপর এটা আগে গ্রোথটা বের করে দিই। আচ্ছা, 6 নম্বরে একটা দেখো, প্রচুর একটা এনএলএফ কলোনি আছে, হ্যাঁ, এই যে পেল কালারের কলোনি, পেল কালারলেস, হ্যাঁ, পেল কালারের এনএলএফ কলোনি, এই দিকটায় কিন্তু প্রচুর একটা এলএফ কলোনি আছে। এইবার এই যে এখানটা, এটা প্রবাবলি সিউডোমোনাস, হ্যাঁ, এইখানে যে এনএলএফ কলোনিটা আছে, হ্যাঁ, সেইটা কত দূর হবে? 10⁻⁴ কত হতে পারে? হ্যাঁ, এই যে এনএলএফ কলোনি যেটা আছে সেটা 10⁵ আছে। আচ্ছা, কিন্তু এখানে দেখো একটা মিউকয়েড এলএফ টাইপের একটা কলোনি আছে, এটা ইকোলাই হতে পারে বা ক্লেপশিয়েল্লাও হতে পারে। তো সেইটা কিন্তু 10⁻³ মতন আছে, বা 10⁻, এই 3টা আমরা অনেক ঘন বলছি আর কি, ঠিক আছে, হ্যাঁ। তো আমি এটা এইখানে এইটাই লিখে দিই যে ফ্ল্যাট এনএলএফ greater than 10⁵ CFU/ml, please process isolated 3 to 4 similar looking colonies if possible, otherwise contact, ঠিক আছে। নাহলে ওটা কন্ট্যাক্ট করে বের করে দেওয়া হবে। আচ্ছা, 7, 8 দুটোই এনজি আছে, কিছু গ্রোথ নেই, এটা আর এটা তো নো গ্রোথ, হ্যাঁ, নো গ্রোথ, এনজি মানে এটা হয়ে গেল। এবার 9 নম্বরে একটা ফ্ল্যাট এলএফ কলোনি আছে, কিন্তু খুব অল্প সংখ্যায়, এটার কোনো ভ্যালু নেই,
হ্যাঁ, এইটাও এই 2-3টা কলোনি আছে, এটারও কোনো ভ্যালু নেই, এখানেও এই 3-4টা কলোনি আছে, কোনো ভ্যালু নেই, এটার কোনো ভ্যালু নেই, মানে 4টাই নো গ্রোথ। ঠিক আছে, মানে 12 অবধি আমাদের নো গ্রোথ দিয়ে দেওয়া যাবে। আচ্ছা, এবার 13টা নো গ্রোথ আছে, 14টা একটা গ্রোথ আছে, ওটা দেখবো ভালো করে। আচ্ছা, 14টার মধ্যে এখানে দেখো, এটা একটা অনেক ধরনের কলোনি আছে এখানে। এই দেখো, এইটা একটা ফ্ল্যাট এলএফ, ঠিক আছে, দেখতে পাচ্ছ, ফ্ল্যাট এলএফ মানে কলোনিটা ফ্ল্যাট, এবং কলোনিটা যদি মানে কেমন ফ্ল্যাট, তুমি দেখলে একটা জিনিস লক্ষ্য করবে যে কলোনিটা ঠিক এইরকম ফ্ল্যাট নয়, কলোনিটা এইরকম ফ্ল্যাট, মাঝখানে একটা আম্ব মতন আছে। তুমি এখানে ভালো করে দেখো, খুব ভালো করে কাছ থেকে লক্ষ্য করো, এই যে এই নিচের এই কলোনিগুলো ফ্ল্যাট, কিন্তু মাঝখানটা কয়েকটা লক্ষ্য করলে দেখবে একটু উঁচু উঁচু আছে, একটু উঁচু। হ্যাঁ, ওইটা এইখানে অত ভালো বোঝা যাচ্ছে না। তো এই কলোনিটা ইকোলাইয়ের কলোনি, ঠিক আছে। তারপর দেখো এই এখানে যে ছোটো ছোটো যে টাইনি কলোনিগুলো, টাইনি এলএফ যেগুলো আছে, হ্যাঁ, এই যে দেখো এখানে টাইনি এলএফ যেগুলো আছে, এই যে টাইনি এলএফ যেগুলো আছে, এই যে মাঝে মাঝে টাইনি এলএফগুলো, এই টাইনি এলএফগুলো এন্টারকক্কাসের কলোনি, হ্যাঁ, ঠিক আছে। তারপর এখানে ইকোলাইয়েরই 2-3 রকম কলোনি আছে, মানে 2-3 রকম স্ট্রেইন আছে ইকোলাইয়ের, হ্যাঁ, প্লাস এই যে এইটা আরেক ধরনের কলোনি, ঠিক আছে। এইটা একটা এটা একটু এনএলএফ টাইপের কলোনি, হ্যাঁ, এটা পেল টাইপের, এটা এনএলএফ একটা কলোনি আছে। ফলে এত ধরনের যখন কলোনি আছে, তো তাহলে এটা একটা কন্টামিনেটেড স্যাম্পল। কলোনি থাকলে এক ধরনেরই থাকবে। ইউরিনে যদি কারোর ইউটিআই হয়ে থাকে, তাহলে তার এক ধরনেরই কলোনি থাকে। কিন্তু তাও আমি এখানে আর এই দুটো স্টার এই কারণেই দিয়ে দিলাম যে ওর যেহেতু এতখানি গ্রোথ আছে, তো প্রবাবলি ওর এই যে ইকোলাইটা দিয়ে একটা ইউটিআই হয়েছে বা হবে। তো সেই কারণে এর একটা রিপিট স্যাম্পল পাওয়াটা খুব দরকার। সেই কারণে আমি যে সিএন রিপিট স্যাম্পল আফটার প্রপার কালেকশন, হ্যাঁ, প্রপার কালেকশনের স্টেপসগুলো তো জানো তো, প্রপার কালেকশনের স্টেপস, প্রপার ইউরিন কালেকশনের স্টেপসগুলো, ওই যে ভালো করে আগে হাত ধুয়ে নেবে, তারপর ভালো করে জেনারেটাল এরিয়াটা ধুয়ে নেবে, হ্যাঁ, জেনারেটাল এরিয়াটা ভালো করে ধুয়ে নেবে, ধুয়ে স্টেরাইল ইউনিভার্সাল কন্টেনারটা নেবে, তার মধ্যে মিড স্ট্রিম আর্লি মর্নিং ক্লিন ক্যাচ ইউরিন, ক্লিন ক্যাচ মিড স্ট্রিম আর্লি মর্নিং ইউরিন, এটা হলো মানে হ্যাঁ একদম এই কথাটা বলতে হবে, মিড স্ট্রিম ক্লিন ক্যাচ আর্লি মর্নিং ইউরিন। তার মধ্যে প্রত্যেকটা কেন হচ্ছে সেটাও জানতে হবে, যে আমরা কেন এইটা আর এইটা এই দুটি এনজি আছে নো গ্রোথ, হ্যাঁ, কেন আর্লি মর্নিং এই কারণেই যে মোটামুটি সে সারা রাত টয়লেট করেনি, সে তাহলে তার ব্লাডারের মধ্যে টয়লেটটা সারা রাত ছিল, 5-6 ঘন্টা ছিল, তো ওখানে যে ব্যাকটেরিয়াটা দিয়ে ব্লাডারের ভিতরে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা হয়েছে, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মানে সিস্টাইটিস, মানে ব্লাডারের ইনফেকশন মানে সিস্টাইটিস, ঠিক আছে। তো ব্লাডারের মধ্যে যে ব্যাকটেরিয়াটা দিয়ে ইনফেকশন হয়েছে, সে সাফিসিয়েন্ট সময় পেয়েছে ওইখানে নিজের বংশবিস্তার করার, তাহলে ও ওইখানে গ্রোথ হয়ে সাফিসিয়েন্ট কলোনি ফর্মিং ইউনিট তৈরি করবে। তারপরে আমরা পরের দিন সকালবেলা যখন ইউরিনটা কালেক্ট করবো, সেটা একটা সঠিক রিপ্রেজেন্টেশন হবে নাম্বার এবং ওই অর্গানিজমের, ঠিক আছে। সঠিক রিপ্রেজেন্টেশন হবে ওই অর্গানিজমের, কেননা ওই অর্গানিজমটা তো ওই ইউরিনের থেকে পুষ্টি নিয়ে ও তো বংশবিস্তার করবে, আর ওইখানে এমনি কিছু টুকটাক যদি রেসিডেন্ট কিছু ফ্লোরা থেকে থাকে, অন্যান্য ব্যাকটেরিয়া যদি কিছু থেকে থাকে, ওরা আর মানে বংশবিস্তার করতে পারবে না, ওদের নিউট্রিশনও ওই নিয়ে নেবে, যে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া যে ওইখানে ইনফেকশনটা কজ করেছে, ঠিক আছে। তাহলে ও এখানে বাকিদের বাকিরা সবাই একাই বংশবিস্তার না করতে পেরে, নিউট্রিশন না পেয়ে মরে যাবে, ঠিক আছে। ও একা ফুল গ্রোথটা করে নেবে। সেই কারণে আমরা সবসময় বলি যে ইউটিআই মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সবসময় একটা ব্যাকটেরিয়া দিয়েই হয়, একটা ব্যাকটেরিয়া দিয়েই হয়, কারণ ও নিজে এত পলিফারেট করবে, ও আর অন্য কাউকে বাঁচতেই দিবে, ঠিক আছে। আচ্ছা, আর সেই তার মানে সঙ্গে তাহলে তার মানে যে আর্লি মর্নিং ইউরিন হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। কেউ ধরো সকালে একবার 6টার সময় ইস্যু করে নিল, তারপর সে ধরো 6 ঘন্টা আবার ইস্যু করলো না, সাফিসিয়েন্ট জল টল খেলো, তারপর দুপুর 12টার সময় সে যদি আবার স্যাম্পল দেয়, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এইটা আমরা আমাদের রিসিভিংয়ে আমরা যারা থাকবো, তারা কিন্তু আমরা এই ব্যাপারটা এইভাবে কনভে করবো যে আপনি সকালে পেচ্ছাপ নিয়ে আসতে পারেন নাই, বিকালে পেচ্ছাপ নিয়ে আসছেন। অন্য কলেজগুলোতে দেখবে যে ওরা পেচ্ছাপ স্যাম্পল সকাল 10টার পর মানে 11টা-12টার পরে জমাই নেন, ঠিক আছে, কিন্তু আমরা সেটা করি না, কেননা মানে করি না, কিন্তু আমরা সেটা আবার ভালো করে কমিউনিকেট করা এখন হচ্ছে না হয়তো, কিন্তু এইটা যদি ঠিক করে কমিউনিকেট করা হয় যে না, আপনি পরেও স্যাম্পল জমা দিতে পারেন, আপনি তার আগে 6 ঘন্টা পেচ্ছাপ না করে সাফিসিয়েন্ট জল খেয়ে ব্লাডারের মধ্যে পেচ্ছাপ ধরে রেখে তারপরে পেচ্ছাপ যেটা করবেন সেই পেচ্ছাপটা আপনি যদি জমা দেন, তাহলে আমরা সেই পেচ্ছাপে নিয়ে টেস্ট করলে আমরা একদম পারফেক্ট রেজাল্ট পাবো। বুঝতে পারছো? আচ্ছা, এইটা দেখো, আচ্ছা এটা 17, 18, 19, 17, 18, 19 সবগুলাই এনজি নোগুলোতে।
আমি মনে হয় সবগুলো 25 লিখেছি, ও এখন তো 2025 শেষ, 2026 চলে আসছে। 26 এইটি বলছে বছরের প্রথম ভুল, বছর ভুল দিয়ে শুরু হলো। আচ্ছা, এইবার এইখানে দেখো কেমন থুতু, যেটা থুতু, কফ কফ কফের মতন মিউকয়েড, এলএফ কলোনি, মিউকয়েড ল্যাক্টোজ ফার্মেন্টিং কলোনি। এইটা একটা ক্লেপশিয়েলার কলোনি, ক্লেপশিয়েলা নিউমোনি, ঠিক আছে। এটাও একটা এন্টেরোব্যাকটেরিয়াল, মানে এটা ওই তোমার পেটের নর্মাল রেসিডেন্ট ফ্লোরার মধ্যেই পড়ে। গাটের মধ্যে তো আমাদের নর্মাল কিছু রেসিডেন্ট ফ্লোরা থাকে, ওরা ওইখানেই বসবাস করে, ঠিক আছে। তো হ্যাঁ, বল না, গাটে গুড ব্যাকটেরিয়া, ল্যাক্টোব্যাসিলাস, বিভিন্ন অ্যানারোবিক ব্যাকটেরিয়া থাকে, আবার এই যে এন্টেরোব্যাকটেরিয়ালসগুলোও থাকে, ঠিক আছে। আচ্ছা, যেমন মিউকয়েড এলএফ কলোনি, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এটার সংখ্যা খুবই কম, সেই কারণে এটাকে আমি দেবো এনএস, 10^2 হবে। কিন্তু আমি সঙ্গে একটা নোট লিখে দিব, যেহেতু এটা একটা পিওর কলোনি আছে, এখানে শুধু পিওর মিউকয়েড কলোনি আছে, অন্য কোনো কলোনির কোনো কন্টামিনেশন নেই। তো প্রবাবলি এর কি হয়েছে, এর হয়তো অ্যান্টিবায়োটিক শুরু হয়ে গেছে, এর হয়তো ক্লেপশিয়েলা দিয়ে একটা ইনফেকশন হয়েছিল। ডাক্তার ওকে তো, মানে ধরো আমি আজকে ডাক্তার দেখালাম, ডাক্তার তো আজকে অ্যান্টিবায়োটিক দিয়ে দিল, আর ও কালকে সকালে এসে পেচ্ছাপ জমা দিয়েছে, ঠিক আছে। তাহলে ও 2টা ডোজ অ্যান্টিবায়োটিক তো পেয়ে গেছে, সেই কারণে ওর এটা 10^5 হওয়ার বদলে 10^2 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা যখনই এইখানে রিপোর্ট ছাড়বো, তখন আমরা এটা বলে দিব যে যদি এনএস রিপোর্ট আমরা ছাড়ি, নো সিগনিফিকেন্স রিপোর্ট যদি আমরা ছাড়ি, তখন আমরা এটা জিজ্ঞাসা করবো যে আপনার পেশেন্টের অ্যান্টিবায়োটিক চলছে কি চলছে না। পেশেন্টের যদি অ্যান্টিবায়োটিক চলছে, তাহলে ওকে বলে দিতে হবে আপনি অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করবেন, ঠিক আছে। ডোজ কমপ্লিট করতে হবে। যদি অ্যান্টিবায়োটিক না চলে থাকে, তাহলে হয়তো ওর অ্যান্টিবায়োটিক চালানোর দরকার নেই, সেটা ওর মানে যে ফিজিশিয়ান আছে, ক্লিনিশিয়ান আছে, সে সেটা ডিসাইড করবে অন্যান্য বিভিন্ন সিমটম, যে পেচ্ছাপে জ্বালা পোড়া আছে কিনা, বা ইউরিনে পাস সেল আছে কিনা, বা ইউরিনে লিউকোসাইড স্ট্যাটাস পজিটিভ আছে কিনা, ওইটা আরইএমিতে করা হয়, ঠিক আছে। ওগুলো আছে কিনা ওগুলো দেখে তখন ওর যে ক্লিনিশিয়ান আছে সে ডিসাইড করবে, ঠিক আছে। এখানে আমরা নোট দিয়ে দিই যে কালচার শোজ পিওর গ্রোথ অফ lactose fermenting গ্রাম নেগেটিভ বেসিক্যালি। কোনটা নেগেটিভ, গ্রাম নেগেটিভ, আর কোনটা গ্রাম পজিটিভ, এটা কী করে দেখতে হয় তোমাদের যখন পাস মানে রিপোর্ট করবো তখন আমরা এটা বুঝিয়ে দেবো। হ্যাঁ, নেগেটিভ, গ্রাম নেগেটিভের কলোনিগুলো একটু ময়েস্ট টাইপের হয়, মানে একটু ভেজা, ঠিক আছে। আর গ্রাম পজিটিভের কলোনিগুলো একটু ড্রাই শুকনো। বেসিক্যালি লিখে দিলাম প্রবাবলি probably Klebsiella species in count of 10^2 CFU per ml. This may be due to insignificant bacteriuria or may be due to treatment with susceptible antimicrobial. Please correlate clinically. ঠিক আছে, সই করে। আচ্ছা, এবার ইনসিগনিফিকেন্ট ব্যাকটেরিয়া মানে কারোর এমনি ব্যাকটেরিয়াল শেডিং হয়, তার হয়তো কিডনিতে ইনফেকশন হয়েছে বা অন্য কোথাও ইনফেকশন হয়েছে, তার সেই কারণে মানে ইউটিআই হয়নি, কিন্তু এমনি ব্যাকটেরিয়াল শেডিং হচ্ছে অল্প অল্প করে। তো সেটা ইনসিগনিফিকেন্ট ব্যাকটেরিয়া বলে, যেখানে ধরো ইউরিনে পাস সেল নেই, লিউকোসাইড স্ট্যাটাস পজিটিভ নেই, কিন্তু এরকম একটা গ্রোথ আছে। আচ্ছা, তো সেটা ইনসিগনিফিকেন্ট ব্যাকটেরিয়া, মানে ওই ব্যাকটেরিয়াটা ইউরিনে আছে, আমরা বলছি ব্যাকটেরিয়া আছে, কিন্তু সেইটা কোনো ইউটিআই করার সিগনিফিকেন্স নেই, ক্ষমতা নেই বা করেনি ওই মুহূর্তে, অন্য কোনো মানে ভাবে ওইখানে ব্যাকটেরিয়াটা এসছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইটা হলো, এইবার হলো 21 এই কয়টা একটা দেখো মিউকয়েড কলোনি আছে, এটাও প্রবাবলি ক্লেপশিয়েলা। আর বড় বড়গুলো ক্লেপশিয়েলা, কিন্তু ছোটো ছোটো আছে আবার কতগুলো, এই যে সাদা ছোটো ছোটো আছে, ওইটা প্রবাবলি এন্টেরোকক্কাস, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা এনএস দিয়ে দেবো, হ্যাঁ এনএস। এটা ভর্তি পেশেন্ট, তো এটা প্রবাবলি অ্যান্টিবায়োটিক চলছে। আচ্ছা, 22 নম্বরটা এনজি আছে, 23 নম্বরটা এই দুটা কলোনি আছে এনজি, ঠিক আছে। 22-23 এনজি। আচ্ছা,
আচ্ছা 24 নম্বর দেখো, এই যে টাইনি এলএফ কলোনি। হ্যাঁ, টাইনি Tiny এলএফ, মানে? হ্যাঁ টাইনি এলএফ কলোনি, হ্যাঁ ল্যাকটোজ ফার্মেন্টিং কলোনি, টাইনি এলএফ, ঠিক আছে। টাইনি এলএফ কলোনি 10⁻³ মতন হবে। 10⁻³ হ্যাঁ 10⁻³ এটা আমরা প্রসেস করবো। এটা 6 বছরের একটা বাচ্চা আছে। হ্যাঁ, টাইনি এলএফ 10⁻³ CFU পার্ট, ঠিক আছে, এটা আমরা প্রসেস করবো। আচ্ছা আচ্ছা, এটা এবার হলো 25। 25 এটা পিওর গ্রোথ আছে, খুব অল্প গ্রোথ আছে, 4 ইয়ার 2 মান্থ। এটা আমরা এনএস দিয়ে দেবো। হ্যাঁ, এই যে দেখো এইটা, এই কয়টা গ্রোথ আছে, এটা এনএস দিয়ে দেবো। এটা বাচ্চার ডাক্তার ঠিক করবে। নো গ্রোথ তো না, কিছু একটা গ্রোথ তো আছে। আচ্ছা, এটা হলো 26 আছে এনজি। 27টা আমি দেখছি, দাঁড়াও, এটা এনজি আছে। আচ্ছা 27, এটা 25 ইয়ার ফিমেল। এই সাদা সাদা এই জিনিসটা, এটা প্রবলি ক্যান্ডিডা, বুঝলা? হ্যাঁ, ক্যান্ডিডা মানে ওই ইস্ট। আচ্ছা, হ্যাঁ, ইস্ট ইনফেকশন। হ্যাঁ, তো এইটা কোনো ভ্যালু নেই। হ্যাঁ, এই তাও এত কম সংখ্যা, এটা নো। আচ্ছা 28, এইটা দেখো, ওই টাইনি এলএফ, এইটা টাইনি এলএফ। হ্যাঁ, এটা 10⁻³ বা 4 বলা যেতে পারে। পিওর গ্রোথ আছে, অন্য কোনো গ্রোথ নেই, এক ধরনেরই গ্রোথ আছে, কোনো কন্টামিনেশন নেই, ঠিক আছে। তাহলে এইটা আমরা না প্রসেস করবো। আচ্ছা, টাইনি এলএফ 10⁻⁴ দিয়ে দিই, এটা 10⁻⁴। হ্যাঁ, এটা ওই প্রবাবলি এনজিওকক্কাস।